রবের কিংডমে যত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন পড়া নিয়ে তাপস সাহেবের টিটকারি। এই কোরআনের ৩৯ নম্বর সূরা আজ-জুমার এর ৯ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তুমি বলে দাও, যারা শিক্ষিত জ্ঞানী আর যারা অশিক্ষিত মূর্খ তারা কি সমান হতে পারে? উপদেশ তারাই গ্রহণ করে যারা সত্যিকার অর্থে বুদ্ধিজীবী, যারা উলুল আলবাব। আমাদের দেশে রয়েছে কিছু কুবুদ্ধিজীবী, আমাদের দেশে রয়েছে কিছু দুর্নীতিবাজ পলিটিশিয়ান, আমাদের দেশে রয়েছে কিছু মূর্খ নেতা নেত্রী এবং কর্মী, এমনকি অবৈধ নেতা নেত্রী এবং কর্মী সমাজ আমাদের দেশেই রয়েছে সবচেয়ে বেশি। কোরআনের ৪১ নম্বর সূরা হামিম আস-সেজদা এর ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে আর কার কথাই বা উত্তম হতে পারে যে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে আর নেক কাজ করে আর বলে আমি অবশ্যই মুসলিমিনদের অন্তর্ভুক্ত রয়েছি। ৫ দশকের বাংলাদেশের ইতিহাস এত ভয়ানক যে আমাদের দেশের মুসলমান সুন্নি সমাজের মধ্য থেকে, মুসলমান শিয়া সমাজের মধ্য থেকে, মুসলমান সালাফি সমাজের মধ্য থেকে এমন কিছু নাস্তিক লোক পাই যারা কথায় কথায় কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে, নবী রাসূলদের নিয়ে টিটকারি মারে। একটু চিন্তা করে দেখুন, তাদের কাজ হচ্ছে শুধুমাত্র ইসলাম নিয়ে সমালোচনা করা, সুশিক্ষা নিয়ে সমালোচনা করা। একজন ব্যক্তি যদি ওয়া আ ই ই এগুলো ছোটবেলায় স্ব ইচ্ছায় শেখে, স্বরে অ শিখলো, স্বরে আ শিখলো, হ্রস্বই শিখলো, দীর্ঘই শিখলো, যদি কোনো ফাফড়বাজ যার মুখ দিয়ে বাংলা উচ্চারণ ঠিক মতো স্পষ্ট করে বেরও হয় না, হিসাব অনুযায়ী এই ধরনের লোকেরা নিজেদেরকে শেক্সপিয়ার দাবি করে। এরা মনে করে আমরা মাইকেল মধুসূদন দত্ত থেকেও হয়তো উপরে উঠে গেছি। যাদের মুখ থেকে সঠিক ভাষায় বেরোয় না, আমাদের দেশে বড় বড় সেক্টরে বসে আছে, বড় বড় জায়গাতে গদিতে বসে আছে, তারা সত্যিকার অর্থে মাতৃভাষা বলতে পারে না, ইঙ্গ বাংলা বলে, বাংলার সাথে ইংরেজি মিক্স করে। এরাই সবচেয়ে বেশি ক্রিটিসাইজ করে আল্লাহ তাআলার বিধান নিয়ে, আল্লাহ তাআলার জাত নিয়ে, নবী রাসূলদের নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে। একটু চিন্তা করে দেখা দরকার, আমাদের দেশের ছোট ছোট ক্ষুদে শিশু, ৮, ৯, ১০ বছরের শিশুরা, তারা কোরআনের হাফেজ। আর একদিকে দুর্নীতিবাজ সরকারের দুর্নীতিবাজ আমলারা আরব দেশে জেল খাটে, আর এদেশের ক্ষুদে হাফেজরা ও দেশের সন্তানদেরকে হারিয়ে তারা কি করে, কোরআন প্রতিযোগিতায় তারা জিতে ফেরত আসে, অথচ এই ছোট ছোট ক্ষুদে শিশুদের মাতৃভাষা বাংলা, আর আরবদের মাতৃভাষা, সে দেশের সন্তানদের মাতৃভাষা আরবি। তারপরেও পেরে ওঠে না আমাদের দেশের ছোট ছোট হাফেজদের সাথে। মনে রাখতে হবে সব সময়, যে কোনো অস্ত্র হাতিয়ার, যে কোনো ব্যবহারিক সামগ্রী তখনই ব্যবহারের যোগ্য হয় যখন তাকে পিটুনি দেওয়া হয়। তো একজন হাফেজের বেলায়ও তাই। কারণ আমি নিজেও হাফেজ, আমি ছোটবেলায় খুব অল্প বয়সে হেফজ করেছি, আমি জানি পিটুনি কখন কোন সময় খেতে হয়, সেটি আমি খেয়েছি তো। কিন্তু আমি যদি
নিজের বাবা মার কাছ থেকে হেফজ করতে চাইতাম, সেটি কখনো সম্ভব হতো না। আবার আলেমদের বিরুদ্ধে আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে, তারা সমানে লেগে আছে। আলেম দু প্রকারের, উলামায়ে সু, উলামায়ে রব্বানি, উলামায়ে হক্কানি, উলামায়ে কিরাম আর উলামায়ে কারাইম, এসব আলাদা আলাদা। ব্রিটিশদের খেদানোর জন্য সত্যিকারের উলামাদের ভূমিকা কি ছিল 1947-এর ইতিহাস একটু পড়ে নেন, আবার 1971 সালের ইতিহাস পড়লেও আমরা দেখতে পাই। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছোট মোটো ব্যক্তিত্ব ছিলেন না। পশ্চিম পাকিস্তানের লোকেরা তার সাথে কথা বলার জন্য সময় নিত। একটু চিন্তা করে দেখা দরকার, এই সমস্ত উলামাদের ইতিহাস না জেনে এদেশের দুর্নীতিবাজ পলিটিশিয়ানরা শুধুমাত্র মনে করে যে একটু ইসলাম নিয়ে তামাশা করলে, একটু কোরআন নিয়ে, আল্লাহ নবী রসুল নিয়ে যদি টিটকারি মারা যায় সম্ভবত ভালো। আর কেন ভালো জানেন? কারণ এরা সবাই হিন্দুত্ববাদ প্রেমী, এরা সবাই দিল্লির মসনদকে খুশি করতে চায়, হিন্দুত্ববাদ প্রেমী। তাই সবসময় তারা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ রাসুলকে নিয়ে টিটকারি মারে। জাতি সত্যিকার অর্থে তাপস সাহেবের বিদ্বেষী কথা শুনে লজ্জা পেয়েছে। এরা নৌকার প্রতীকের না হলে সুস্থ ভোট যদি হতো, নিজেদের ভোট ছাড়া একটি ভোটও পেত না। পুরো দেশই প্রায় অযোগ্য লোকদের শাসনে প্রতিষ্ঠিত। আজ 2020 সালের শেষের মাস, এর পূর্বে একটি যুগ। দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই আওয়ামী লীগ, যুবলীগ, এই ছাত্রলীগ, যত লীগ রয়েছে, এরা আজ একপাশে হয়ে গেছে দুর্নীতিতে। যে দেশে 7-8 বছরের বাচ্চাগুলো, যেখানে হাফেজ জাতি তাদেরকে দেখে আনন্দ পায়। আল্লাহ তাআলার অশেষ নিয়ামত পবিত্র কোরআন যার অন্তরে রয়েছে। তাই আমাদের দেশে অনেক মুনাফিক রয়েছে যারা পলিটিশিয়ান, এদের কথা শুনে আমাদের মন খারাপ করলে চলবে না। আবার দুর্নীতিবাজ যে সমস্ত উলামায়ে ক্রাইম রয়েছে, উলামায়ে আজাজিল রয়েছে, এই সমস্ত গুন্ডা মৌলবীদের ধারে কাছেও ভিড়া যাবে না। দুমুখ মৌলবী আমাদের দেশে ভরা। এখন যদি আপনি আমি আইন বিষয়ের বই কিনে বাসায় বসে স্বেচ্ছায় পড়ালেখা করে ব্যারিস্টার হতে চাই, সেটি কি সম্ভব? এ ব্যাপারে তাপস সাহেব কি বলবেন? একজন ব্যক্তি সে লয়ার হতে চায়, ঘরে বসে যদি ওকালতির বইগুলি এনে পড়ালেখা করে, তাহলে সে উকিল হতে পারবে? তাপস সাহেব কি উত্তর দেবেন? একজন ব্যক্তি যদি সে ডাক্তার হতে চায়, সে ঘরে বসে ডাক্তারি 4-5টা বই পড়ে যদি সে ওষুধ দেওয়া শুরু করে, তাহলে দুর্নীতিবাজ অবৈধ সরকারের যারা ইনভেস্টিগেশনে রয়েছে তারাও তো তাকে ধরবে। মনে রাখতে হবে, শিক্ষায় ইবলিসও অনেক বড়, কুশিক্ষায়, কিন্তু তার ভিতরে অহংকার এত বেশি ছিল, যার কারণে সে সবচাইতে বেশি নিকৃষ্টতম। কাজেই যারা অহংকার করবে তাদের পতন নিশ্চিত, এটি আমাদের মনে রাখা দরকার। এই বাংলাদেশে আমরা যারা মুসলিম রয়েছি, আমাদের জানতে হবে রবের ইসলামী কিংডমের একটি ছোট্ট অংশ, একটি আল দেওয়া, একটি ঘের দেওয়া, এই ছোট্ট এলাকাটিতে যদি আমরা আল্লাহ তাআলার দেয়া শান্তির বিধানকে, শান্তির সিস্টেমকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাদের জীবন ব্যর্থ। এই বাংলাদেশ জন্ম নেয়নি জ্ঞানী সমাজকে বা কোনো ধর্মকে বা কোনো গোষ্ঠীকে অসম্মান করার জন্য। কেউ কাউকে অসম্মান করতে পারবে না। যে লোক বলে আমাকে পিটুনি দিতে হয় নাই, আমি তো নিজ থেকেই আরবি শিখেছি,
আমি নিজ থেকেই ইংরেজি শিখেছি, আমি নিজ থেকেই বাংলা শিখেছি, এমন লোক আল্লাহ তাআলার কিংডমে শুধুমাত্র তাপস সাহেব ব্যতীত আর কেউ নেই। কারণ অনেক এমন সন্তান আমরা দেখতে পাই যে সন্তান সম্পদ আর প্রাচুর্যে ভরা পরিবার থেকে, তারা কোনোদিন নিজেদের ব্যক্তিত্বকে নিজেদের বাড়িতে রেখে বড় করতে পারেনি। আর গরিবরা, তারা তো পারেই না। তো আপনি যাদের টিটকারি করে এই কথা বলছেন, তাদের মতো পরিবারে জন্ম নিলে কামলা দিয়েও ভাতের ব্যবস্থা করতে পারতেন না, থাকতো আরবি শিক্ষা। আরামে আছেন তো, এই জন্য আপনার মুখ থেকে অটো এই কথাগুলি বের হয়ে যাচ্ছে। আর আমরা জানি আপনি এই কথাগুলো বলে কাদেরকে খুশি করতে চাচ্ছেন। আমাদের দেশে কিছু মানুষ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর কেমন যেন অন্যদের, বিশেষ করে যারা এই কোরআনের শত্রু, তাদেরকে খুশি করার জন্য এমনভাবে কথা বলে যে আজকের এই পলিটিশিয়ানরা, এরা স্থানকাল পাত্র হিসেবে কখন কোথায় কিভাবে কথা বলতে হয় জানে না। এদের কথা শুনলে বোঝা যায় অতীতের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, তারা সত্যিকার অর্থে রাসূল কারীমের আশেপাশে কেমন ভাবে ক্রিটিসাইজ করতো আর রাসূল কারীমের কত কষ্ট হতো। আজ আপনি আমি যদি মুসলিম হই, সত্যিকার অর্থে এই আবু জেহেল যারা রয়েছে আমাদের সমাজে, এদের কথা শুনে আমরা লজ্জা পাই। প্রকৃত অর্থে এরা হয় বোকা, না হয় পাগল। আর এই ধরনের লোক সবচেয়ে বেশি আমরা দেখতে পাই আওয়ামী লীগে এবং বিএনপিতে, এমনকি এদের সাথে যারা শরিক জোট বেঁধেছে। ডক্টর কামাল সাহেব, তিনি কিনা এখন বলছেন ধর্মের সাথে ভাস্কর্যের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মানলাম এই বয়সে ইনি লেগে আছেন। জাফরুল্লাহ সাহেব, তিনিও আবার এই ধরনের কথা বলেছেন যে মক্কাতে এখনো নাকি মূর্তি রয়েছে যেটা চুমা দিতে যায় সবাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। আবার তিনি বলছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। তো এই দেশে শরিয়া আইনে বিশ্বাসী কারা? আমরা মুসলিমরা। কারণ রবের ইসলামী কিংডমের আমরা মুসলিম নাগরিক, আর বাংলাদেশ নামক এই ভূখণ্ডের আমরা সাধারণ নাগরিক। আমরা এই কোরআনের কনস্টিটিউশন মেনে চলি নিজেদের ব্যক্তি জীবনে। সুযোগ আল্লাহ কখনো দিলে রাষ্ট্রীয় জীবনে এই কোরআন প্রতিষ্ঠিত হবে, আর যদি সুযোগ না পাই তাহলে রবের কিংডমে মুসলিম হিসেবে চলাফেরা করি, মুসলিম হিসেবে মৃত্যুবরণ করব। যতদিন নিজ দেশে থাকি, নিজ দেশের কনস্টিটিউশন যতটুকু কোরআন মতে আমাকে মানতে বলেছে আমি ততটুকু অবশ্যই মেনে চলব। কিন্তু আমি হিন্দুত্ববাদের ওই লোকদের মতো কখনো বলবো না যে এদেশের ইসলামী কনস্টিটিউশন আমরা মানি না, যেখানে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম লেখা রয়েছে। আমি জানি আমাদের দেশের কনস্টিটিউশনও কোরআনের অনেক কাছে। যদি এর উপরে আমল করা হতো তাহলে এদেশে এত দুর্নীতি অন্তত হতো না, কারণ দেশটি দুর্নীতিতে ভরে গেছে। আর আমরা যদি কোরআনের দিকে ফেরত না আসি, জীবন কেটে যাবে, কিন্তু পরকালে আমাদেরকে যাতনায় চলে যেতে হবে। আল্লাহ আমাদের সবারই সহায় হন।